ভূমিকা রাখছি না। এখানে বেশ কয়েকজন, বিশেষ করে হুমায়ুন ভাই আছেন, তারপরে সর্বোপরি আমার বড় ভাই আছেন, স্কুলের টিচার ছিলেন, আরেকজন টিচার আছে, বাট হি ওয়াজ মাই এল্ডার ব্রাদার, মাজারুল হক বাবুল। আপনারা হয়তো জানেন না, আমরা 3 ভাই একসাথে পড়াশোনা করতে যেতাম, একসাথে পড়াশোনা করতাম। তো আমাদের ওই সময় হেরিকেন দিয়ে আমরা পড়াশোনা করতাম। তা টেবিলে এক প্রান্তে আমি বসতাম আর এক প্রান্তে, তা আমাকে একটু দূরে রাখতো, আমার যেটা বাবুল ভাই বলি আর কি, যে আমাকে কমফোর্ট জোনটা দেওয়ার জন্য। আর হলো যে উনি যখন 5-এ বৃত্তি পেল, তখন আমি ক্লাস 3-তে পড়ি। তারপর নন্দলালপুর প্রাথমিক বিদ্যালয়ে চলে আসি। আমার মনে আছে 3 থেকে 4-এ ওঠার সময় আমি এক সাবজেক্টে ফেল করেছিলাম, আর 4 থেকে যখন 5-এ উঠি তখন আমার রোল নাম্বার মনে হয় 3 ছিল, আর জসিমের ছিল 1। তখন কিন্তু আমার ওই মেজো ভাই আমাকে গাইড করেছে, মাজারুল হক বাবুল। উনি আপনারা জানেন যে উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সেন্সিটিভ এরিয়াতে বর্তমানে জব করে। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এই অনুষ্ঠানে অনেক ভুল ত্রুটি আছে, আমি দেখেছি, যেহেতু আমি ডিভিশনাল কমিশনার ছিলাম, ইউনো ছিলাম, এডিসি ছিলাম, আমি দেখেছি এই প্রোগ্রামগুলি কিভাবে স্কেডিউল হয়। তো এইখানে আমাদের অনেক সমস্যা আছে, যেটা সিনিয়র ভাইরা হয়তো মুখে বলেন নাই। তো এই ভুলগুলি আপনারা, আমি বলবো যে আমি প্রতিষ্ঠানে যারা এটার সাথে আয়োজনে ছিলেন, একটু তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সত্যিকার অর্থে যে আমার সাথে যেহেতু ওদের ইন্টারাকশনটা হয়েছে, এই ভুলগুলি আসলেও হওয়া উচিত না, বাট হয়ে গেছে, ভবিষ্যতে তো হবে না, এই আশ্বাসটা দিচ্ছি। যেটা বলছিলাম স্মৃতিচারণের ক্ষেত্রে, আমি একটা জিনিস বলবো যে আমাদেরকে মানুষ হিসেবে মানুষকে গণ্য করতে হবে। ওই সময়টাতে আমরা যে সময় পড়াশোনাটা করেছি, ওই সময় কিন্তু সব ক্ষেত্রে মূল্যায়ন হয় না, টিচারদের মূল্যায়ন ছিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দৃষ্টিকটু হয়েছে, যে এগুলি আর না বলি। ওইখান থেকে আমাদের একটা পথ চলা, যে আমাদের কিভাবে ভালো করতে হবে। সমাজের যে এক শ্রেণীর এলিট শ্রেণীর লোক থাকে, তারা যেমন নিজেদেরকে এলিট ভাবে বা আমরা ভাবি, কিন্তু আমরা যে সবাই এক, এটা ভুলে যাই। আজকে আমি সচিব আছি, কালকে কিন্তু আমি রিটায়ারমেন্টে গেলে সাধারণ জনগণ হব, এবং আমার পরে যে সচিব হবে তাকে অবশ্যই আমাকে স্যালুট করতে হবে। আব্দুল্লাহ উপন্যাসের মতো যদি আমরা বলি যে আমার বাসার কাজের লোক সাব রেজিস্ট্রার হয়েছে, আমি সৈয়দ সাহেব, আমি তার আন্ডারে গিয়ে আমি এই জমি রেজিস্ট্রেশন করব না। আমাদের সময় কিন্তু এই বিষয়গুলি ছিল, কিন্তু এখন দিন পরিবর্তন হয়েছে। হুমায়ুন ভাই সেই গালিনখা থেকে এসেছেন এখানে, কারণ এখানে একটা কম্পিটিশন ছিল, পজিটিভ কম্পিটিশন, পড়াশোনা মান ছিল। এখন আমার প্রশ্ন স্যারদের কাছে আমার প্রশ্ন, আমি এই ক্ষেত্রে একটু কঠিন কথাই বলবো, রেজাল্ট কেন খারাপ করে নন্দলালপুর হাই স্কুলে, কেন খারাপ করে? এটার দায়িত্ব আপনাদের। কেন আপনারা ছাত্রদেরকে পড়াইতে পারেন না? আমার মনে আছে যে সাদেক স্যার, উনি স্কুলে হেডমাস্টার ছিলেন, যে সমস্ত ছেলেপেলেগুলি একটু উগ্র টাইপের ছিল, তাদেরকে পিটাইতে ক্লাস থেকে বের করতেন। এখন তো পিটানো যাবে না। আপনারা কেন কঠিন হন না? কেন ম্যানেজিং কমিটিগুলি এত উইক হয়েছে বিগত সময়গুলিতে? শিক্ষা ব্যবস্থার কি ধ্বংস হয়ে যায় নাই? অবশ্যই গিয়েছে। আমি আপনাদেরকে বলি, আমি খুলনা ডিভিশনের যখন ডিভিশনাল কমিশনার ছিলাম, আমি সিটি কর্পোরেশনের প্রশাসকও ছিলাম। ওইখানে আমার আন্ডারে, এইভাবে তো পুরা ডিভিশনই আমার আন্ডারে ছিল, বাট ওই 5-6টা প্রতিষ্ঠানে আমি পদাধিকার বলে আমি ম্যানেজিং কমিটির হেড ছিলাম। কারণ আমি শিক্ষকদেরকে বলছি যে
আপনারা কেন ভালো রেজাল্ট করাতে পারেন না আমাকে বলেন। বলে যে কিছু পলিটিক্যাল কারণে এসে, আমি বলছি পলিটিক্যাল কারণ যাই হবে আমি ফেস করবো। কালকের থেকে যদি আপনারা 1 মিনিট দেরিতে স্কুলে আসেন এবং আপনাদেরকে যদি ইয়ে হয় তো এটার দায়, ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক, এবং আপনাদের এটা দায়বদ্ধতাতে দাঁড় করাবো। আর যদি কেউ কিছু বলে আপনার পড়াশোনা নিয়ে বা কোনো কিছু, সব দায়িত্ব আমার। আমি দেখবো যত বড় উনি নেতা হোক বা যেই হোক, ওই সময় তো কেয়ারটেকারের সময় ছিল। তো এই আমি আসার সাথে সাথে এসএসসি রেজাল্ট হয়েছে, আপনারা জেনে খুশি হবেন 3টা স্কুলে সায়েন্সের থেকে সবাই A+ পেয়েছে, যেখানে তাদের পার্সেন্টেজ ছিল 50%, 40% এরকম। আর 5টা স্কুল গড়ে মিলে 99% পাস। তো এখন শিক্ষকরা তো ইচ্ছে করলে পারেন। আমাদের সময় তো আমরা প্রাইভেট করিনি। আমাকে প্রাইভেট পড়াইছে আমার নজরুল বিচ্ছি, আমার মাঝারি লোক বাবুল ভাই। আমি কিন্তু স্কুলে প্রাইভেট পড়িনি। তা আমরা তো একে অপরকে শিখাতো। তো আমি স্যারদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু কঠিন হন। স্যার ইউনো মহোদয় আছেন এখন ম্যানেজিং কমিটির সভাপতি, ওনাকে আমি অনুরোধ করব আপনি যত কঠিন পদক্ষেপ নেবেন, বাট আমার স্কুলের রেজাল্ট ভালো করতে হবে। আমি আপনার সাথে আছি। আর ডিসি সাহেব অনেক ব্যস্ত থাকে, আমি ডিসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আজকে অনেক যখন শুনছে, তারা আমি ভাবছি যে ও আসতে পারবে না, স্যার আপনি আসবেন আমি আসবো না, এটা তো হয় না। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেন এই ছাত্ররাই কিন্তু ইউনো হয়, ডিসি হয়, আমার কথা বাদ দেন। তারা কিন্তু ভিন্ন জগৎ ভিন্ন গ্রহের লোক না, এই গ্রহের লোক। হ্যাঁ, আরেকটা কথা বলি যে হুমায়ুন ভাইকে দেখতাম যে পড়াশোনা করে, লেখা কিন্তু এই পর্যন্ত ওনার চেয়ে ভালো লেখা আমি পাইনি, হাতের লেখা। 2nd পজিশনে আছে আমার মাঝারি লোক বাবুল ভাই, ওনার লেখা সুন্দর, ওনারটা আমি কিছু ফলো করতাম। তারপরে অনেকে লেখা ভালো আছে। ওই সময় তো ওনারা ভালো ছাত্র ছিল, আবার পড়াশোনাটা করছে। তো এখন অনেক কিছু ওনারা তো আমাদের গাইড করতো। আমার বড় ভাই যেটা স্কুলের টিচার, যিনি স্কুল টিচার ছিলেন, সাধু ভাই, আর তারপরে টিটু ভাই এত দ্রুত লিখে, আমি খালি তাকায় দেখতাম যে এত দ্রুত মানুষ লিখতে পারে কিভাবে। তো যাক, হতে পারে। কিন্তু এখন বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো চলবে। কেউ যদি মনে করেন যে কোনো প্রভাব বিস্তার করবেন, এটা কিন্তু হবে না, এই সময়টা নাই। এখন আমাকে বাংলাদেশকে সামনে রেখে, সবার আগে বাংলাদেশ, এটা মনে করি কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তা আমি শিক্ষক স্যারদেরকে, শিক্ষকবৃন্দকে, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমি একটু আগে একটু কঠিন কথাগুলো বলেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন বলি যে স্যার, আপনাদের জন্য আমরা এই যে নন্দলালপুর সামাজিক উচ্চ বিদ্যালয়ের নামটি উচ্চারণ করলে হৃদয়ের ভিতরে একটা জাগে, যে অদ্ভুত একটা আলো জ্বলে উঠে। আমার মনে পড়ে যায় ভোরের সকাল, যেখানে আমরা অ্যাসেম্বলিতে দাঁড়াতাম এবং জাতীয় সঙ্গীত গাইতাম। মনে পড়ে যায় সেই মাঠ যেখানে ছোট্ট স্বপ্নগুলো বড় হওয়ার সাহস পেত। মনে পড়ে যায় সেই ব্ল্যাকবোর্ড, যেখানে লেখা শুধু অঙ্ক বা ব্যাকরণ নয়, লেখা হতো আমাদের ভবিষ্যতের প্রথম গল্প। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পুরানো সেই দিনের কথা ভুলবে কি রেহায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আসলে কি ভোলা যায়? অবশ্যই না। বলা যায় কি সেই বেঞ্চে বসে ছাত্রদের সাথে, সহপাঠীদের সাথে গল্প করা। সারা যখন বের হইতো তখন একটা আওয়াজ হতো, তখন আমরা গল্প করতাম। বলা যায় কি পরীক্ষার আগের যে উত্তেজনা, পরীক্ষার আগের রাতে যে উত্তেজনা। আমি আরেকটা স্মৃতিচারণ চলে আসে আমার, যদিও আপনারা মনে কিছু নেন না। আমরা তো, আমি যেটা বলি, আমার ডিভিশনাল যখন কমিশনার ছিলাম, বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, তখন কিন্তু আমার ভাইয়ের কথা বলতাম। আমার বাবুল ভাই কিন্তু বেশি পড়াশোনা করতো না, কিন্তু পরীক্ষার আগে দিয়ে অনেক পড়াশোনা করতো। এমন পড়াশোনা করতো, ঠান্ডা পানিতে গিয়ে গোসল করতো সারা রাত জেগে। তো এই জন্য বলতেছি যে এই যে পরীক্ষার আগের রাতের উত্তেজনাটা ওনার মধ্যে ছিল, আমাদের মধ্যে ছিল। আমাদের মধ্যে ছিল যে এনিহাও ফার্স্ট হতে হবে, আর ওনার মধ্যে ছিল যে ভালো করতে হবে।
পরে দেখা যায় যে আল্লাহর রহমতে ভালোই করতো। আবু তাহের ভাই মানে ফার্স্ট হইতো, উনি সেকেন্ড হতো, বা প্রথম দিকে উনি ফার্স্ট হয়েছে, আবু তাহের ভাই সেকেন্ড হয়েছে, বা মাঝে যাওয়ার টিটু বাইরে এরাও এদের রোল নাম্বার আগে পিছিয়ে হতো, তাই না? বন্ধুগণ, এই বিদ্যালয়টা একটু শুধু ভবন না, আমাদের স্বপ্নের কারখানা, আমাদের চরিত্র গঠনের কর্মশালা। সেই আলো আমাদের জীবনের পথকে প্রথমে আলোকিত করে। আজ আমরা প্রাক্তন শিক্ষার্থী হিসাবে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের প্রত্যেকের জীবন পথ ভিন্ন। কেউ শিক্ষক, কেউ পুলিশ অফিসার। আপনাদের এখানে দুজন পুলিশ অফিসার আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমি আরেকটা কথা স্মরণ করি, আমাদের একটা মনে হয় ঋষিবাড়ির একটা কেস নিয়ে মামলা হতো, তাই না? মামলা হয়েছিল তখন এক গ্রামে যদি পুলিশ যেত, আরেক গ্রামে একজন কনস্টেবল গেল, সবাই দৌড়ে কে পানিতে পড়তে যেতে পড়তো। তা ওনারা কিন্তু এই দুজন টিটু ভাই আছে, আমার বাবু ভাই আছে, এরা কিন্তু অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনাদেরকে এখন দেখছেন, কিন্তু মাঠে ঘাটে গেলে ওনাদের সাথে কথা বলার সুযোগ পাবেন না। এটা এই কেউ পুলিশ অফিসার, আমি যেটা বলছি, কেউ চিকিৎসক আছেন, কেউ প্রশাসনে আছে, কেউ ব্যবসায় আছে, কেউ বা পৃথিবীর অন্য প্রান্তে প্রবাস জীবনে ব্যস্ত। কিন্তু আমাদের পরিচয়ের মূল একটাই, আমরা সবাই এই বিদ্যালয়ের শিক্ষার্থী বা সন্তান। পরিশেষে আমি একটা জিনিস বলবো আরো, যে এই বিদ্যালয় আমাদের শিখিয়েছে সাফল্য শুধু নম্বরের ভিত্তি নয়, আমরা মানুষের যে দীর্ঘ যাত্রা, এটা কিভাবে মোকাবেলা করতে হয়, এটা আমাদেরকে শিখিয়েছে। আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা করে স্মরণ করছি আমাদের সেই সকল শিক্ষকদের, যারা নিজেদের স্বাচ্ছন্দ্য ভুলে আমাদের গড়ে তুলেছেন, যাদের কঠোর বকুনি ছিল আমাদের মমতার অন্যরূপ, শাসন ছিল আমাদের ভবিষ্যতের ভিত মজবুত করার, তাদের প্রতিটি উপদেশ ছিল জীবনের দিশারি। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আমাদের শিক্ষকরা সেই মহিয়ান মানুষ গড়ার কারিগর। আমরা সমাজে সামান্য হলেও অবদান রাখতে পারি, তার পিছনে আমাদের শিক্ষকদের অবদান রয়েছে। ওই সময় ছিল, এখন কি আছে তার একটু প্রশ্নবদ্ধ আছে। এখন আজ আমি অন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে তোমরা অবশ্যই আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাতে গড়ে উঠবে একটি জ্ঞানভিত্তিক, মানবিক এবং ন্যায়ভিত্তিক সমাজ। স্বপ্ন বড় করে স্বপ্ন দেখো, কিন্তু মনে রেখো স্বপ্ন পূরণের পথ সহজ নয়। পরিশ্রম, সততা, অধ্যবসায়, এই তিনটি তোমাদের সবচেয়ে বড় শক্তি। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, আবার আসিব ফিরে দান সিঁড়িতে তীরে এই বাংলায়। আমরাও যেন আজ সেই ফিরে আসার আনন্দে এখানে একত্রিত হয়েছি। কারণ মানুষ যতই দূরে থাক, তার হৃদয়ের এক কোণে শৈশবের যে স্বপ্ন, শৈশবের যে স্কুল চিরকাল বেঁচে থাকে। আজকের এই পুনর্মিলনে আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়, যেটা আমি বলছিলাম, আমরা যারা প্রাক্তন শিক্ষার্থী, আমাদের উচিত এই বিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা, মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সহায়তা করা এবং এই শক্তিশালী অ্যালামনাই পরিবার গড়ে তোলা, যাতে ভবিষ্যতে ভুল ত্রুটিগুলি না হয়, এটা আমরা চেষ্টা করব। এসবই আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি সবাই একত্রে একসঙ্গে কাজ করি, তবে নন্দলালপুর সামাদি উচ্চ বিদ্যালয় শুধু মতলব উত্তর নয়, সমগ্র চাঁদপুর জেলায় একটি অনন্য শিক্ষালয় হিসেবে আরো উজ্জ্বল হয়ে থাকবে। বন্ধুগণ, জীবন একটি দীর্ঘ পথ চলা। এই পথে কখনো সাফল্য আসবে, কখনো ব্যর্থতা, কখনো হাসি, কখনো কান্না, কিন্তু আমাদের পরিচয়ের একটি অংশ চিরকাল জুড়ে থাকবে এই বিদ্যালয়ের সঙ্গে। শেষ করার আগে আমি একটা কবিতার পংক্তি দিয়ে শেষ করছি। যত দূরে যায় জীবনের পথে, শৈশব ডাকে মনের গোপন নীড়ে, স্কুলের সেই দিনগুলি রয়ে যায় চিরকাল স্মৃতির পাতায় সোনালী অক্ষরে। আমি ইউনো মহোদয়কে বলবো যে আমাদের এক বোন বলেছে যে আমাদের এখানে কমন রুম নাই, তাদের বাথরুমের সমস্যা হয়। আমি ওনাকে খুব রিকোয়েস্ট করব যে আপনার যে 1% হোক বা যেতে হোক,
ডিসি মহোদয় নির্দেশনা দিবেন 1 মাসের মধ্যে যাতে এটা একটা বাস্তবায়ন দেখতে পায়। আর আপনি যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হন, আপনার উপজেলায় খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে। ইনশাল্লাহ হবে। আরো যে সমস্যাগুলো আছে এগুলি আমরা হবে ইনশাল্লাহ হবে, এইটি কোনো ব্যত্যয় ঘটবে না। আমি 2 জন মানুষের নাম বলে যাই। সামিউল আছে, আমার বন্ধু কিবরি আছে, একটু অসুস্থ, মাজার ভাই আছে, টিটু ভাই আছে, আর হুমান ভাই আছে। এই কয়েকজনের সাথে যোগাযোগ করবেন। সবার ফোন নাম্বার হয়তো আমার পরিচিত না, আমি সব ফোন নাম্বার অ্যাটেন্ড করতে পারি না। এই হলো বিষয়টা। আসুন আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি, আমাদের এই প্রিয় বিদ্যালয়টিকে আমরা কখনো ভুলব না। ভালোবাসা, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে একে আরো সমৃদ্ধ করে তুলব। স্মৃতির হাত ধরে আমরা এগিয়ে যাব ভবিষ্যতের পথে। গর্বিত প্রাক্তন শিক্ষার্থী হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে এবং সর্বোপরি একজন মানবিক মানুষ হিসাবে। পরিশেষে এই মহতী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে যারা আমন্ত্রণ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে, আমি স্পেসিফিক কারো নাম বলছি না, অনেকেই সহায়তা করেছেন, অনেকেই পরিশ্রম দিয়েছেন, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য শেষ করার আগে এটা বলি যে, সবার উদ্দেশ্যে বলছি, আজ এই দিনটাকে আমরা মনের খাতায় লিখে রাখবো। ধন্যবাদ সবাইকে।